আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আমাদের নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে শেয়ার করব ঝাল ঝাল চিকেন কষার একটি রেসিপি। দেশি মোরগ দিয়ে আজকের এই কষাটা বানাচ্ছি, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আর আজকের ভিডিওটাও কিছুটা লম্বা হবে, কারণ সব রান্না তো আর ঝটপট করে ফেলা যায় না। তবে কিছুটা সময় নিয়ে করলেও আইটেমটা খেতে কিন্তু দারুণ লাগে। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে রেসিপিটি আপনাদের কাছেও ভালো লাগবে। তো চলুন আর বেশি কথা না বলে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আগে মোরগটাকে খাঁচা থেকে বের করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন খাঁচার ভেতর থেকে মোরগটা বের করে নেওয়া হচ্ছে, এরপর এটাকে জবাই করার পালা। তো সেই ভিডিওটা আর আমি এখানে দেখালাম না, সরাসরি রান্নার প্রস্তুতিতে চলে আসলাম। দেখতেই পাচ্ছেন প্রথমেই পাটায় নিয়ে নিলাম 6-7 টুকরো আদা, 4-5টা কাঁচামরিচ, 10-12 টুকরো রসুন এবং 4 থেকে 5টা কাজু বাদাম। এখানে চীনা বাদামও দিতে পারেন। সবকিছু একত্রে খুব ভালো মতো বেটে নিতে হবে। চাইলে আপনারা এই বাটাবাটির কাজটা ব্লেন্ডারও করে নিতে পারেন, তবে পাটায় বেটে নিলে আমার কাছে মনে হয় স্বাদটা আরও ভালো আসে, তাই আমি বেটে নিচ্ছি। মশলাটা খুব ভালো মতো বাটা হয়ে গেলে এবার পাটা থেকে তুলে নিতে হবে। এবার রান্নার পালা। প্রথমে হাঁড়িতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি এখানে 1/4 কাপের মতো সরিষার তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে আরামসে কিন্তু সয়াবিন তেল দিয়েও রান্নাটা করে নিতে পারেন, বাট সরিষার তেলের ঝাঁঝটা এই রান্নাটায় কিন্তু দারুণ একটা ফ্লেভার অ্যাড করে। এরপর আমি এখানে মাঝারি সাইজের 2টা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। পেঁয়াজটা কিছুটা নরম হয়ে এলে আমি এখানে দিয়ে দিব 4 থেকে 5টা এলাচ, 2 টুকরো দারুচিনি এবং 2টা তেজপাতা। তেজপাতাটা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম। নেড়েচেড়ে মশলাটা কিছুটা ভাজা হয়ে এলে দিয়ে দিচ্ছি এখানে আদা রসুনের সেই পেস্ট। এটাকেও ভেজে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। 1.5 থেকে 2 মিনিট ভাজার পর দিয়ে দিচ্ছি এখানে একটা টমেটো। এতক্ষণে আদা রসুনটা একদম ভাজা ভাজা হয়ে গেছে। মশলাটা যাতে এবার পুড়ে না যায়, সামান্য কিছুটা গরম পানি দিয়ে দিলাম। এবার গুঁড়া মশলাগুলো দেওয়ার পালা। প্রথমে আমি এখানে দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম 2 চা চামচ। একটু মিশিয়ে নিচ্ছি নিচ থেকে, নয়তো মশলাটা আবার পুড়ে যাবে। ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলা। মশলাটা আবারও মিশিয়ে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণটা দেওয়ার পর আরও কিছুক্ষণ নেড়েচেড়ে মশলাটা মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি মোরগের মাংসটা। আমি এখানে কিন্তু আজকে পুরোটা মোরগই নিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন। নেড়েচেড়ে মাংসটা মশলার সাথে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি মাংসটা কষানোর জন্য। পানিটাকে খুব ভালো মতো মাংস আর মশলার সাথে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব। এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম লোতে থাকবে। মাঝে মাঝে অবশ্যই ঢাকনাটা উঠিয়ে নেড়েচেড়ে দিতে হবে। তো প্রায় 15 মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার মাংসটা কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে গেছে। মাংসটাকে আমি খুব ভালো মতো নেড়েচেড়ে দিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিব আস্ত 3টা রসুন। এটা একদমই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, বাট মাংসের সাথে এই আস্ত রসুনটা আমাদের কাছে খুবই ভালো লাগে, তাই আমি দিয়ে দিলাম। সব কিছু একত্রে আরও একবার মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ গরম পানি। মাংসটা যাতে সেদ্ধ হয়ে যায় সেই অনুযায়ী আমি এখানে পানি দিয়ে দিলাম। আর অবশ্যই এখানে গরম পানিটাই দেওয়ার চেষ্টা করবেন। খুব ভালো মতো সব কিছু একত্রে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত মাংসটা সেদ্ধ হয়ে যাচ্ছে।
এই তো প্রায় 15 থেকে 20 মিনিট আমি ঢাকনা দিয়ে মাংসটাকে সেদ্ধ করে নিয়েছি। আমার রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট। দেখতেই পাচ্ছেন কালারটাও কতটা সুন্দর এসেছে। সাদা ভাত, পোলাও অথবা রুটি, পরোটা যেটার সাথেই খান না কেন খেতে কিন্তু দারুণ লাগবে। আর এইরকম বৃষ্টির দিনে ঝাল ঝাল মোরগ কষার সঙ্গে যেটাই খান না কেন সেটাই ভালো লাগবে। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।